আসসালামু আলাইকুম। হ্যালো সিফাতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনেকদিন পর আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিওতে হাজির হলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যারা সানশাইন ডিটি 17N মিটারটি ব্যবহার করতেছেন, এই মিটারটি অত্যন্ত ভালো। কিন্তু এই মিটারে যে 9 ভোল্টের ব্যাটারিটা লাগে আপনারা জানেন। আমার হাতে দেখতেই পাচ্ছেন একটি পাক্কুর একটি ব্যাটারি। এই ব্যাটারিটির মূল্য ৭০ টাকা, আগে একটু কম ছিল। এই কোয়ালিটি ছাড়া আরও কিছু কোয়ালিটি মার্কেটে আছে, 25 টাকা 30 টাকা করেও কিনতে পাওয়া যায়। মাঝখান দিয়ে আমি একটি ব্যাটারি ব্যবহার করেছিলাম 100 টাকা করে এনে, কিন্তু কম দামি ব্যবহার করে যে ফেসিলিটি পেয়েছি, বেশি দামি ব্যবহার করেও সেম এই ফেসিলিটি পেয়েছি এই মিটারে। এই মিটারের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ব্যাটারিতে চার্জ থাকে না। আপনি একটি ব্যাটারি লাগানোর পর 1 সপ্তাহ 10 দিন সর্বোচ্চ নেওয়া যায়। তো অনেকেই যারা এই মিটারটি ব্যবহার করে জর্জরিত আছেন এই সমস্যা নিয়ে, আপনাদেরকে একটি সহজ সমাধান করে দেব আজকে। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। মন দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে এই ব্যাটারিটিকে এই মিটার থেকে খুলে নিলাম। অলরেডি এই ব্যাটারিতে চার্জ নেই, এই জন্য মিটারটি আর অন করে দেখালাম না। এখন যে কাজটি করব আমরা, আমাদের হাতে দেখতেই পাচ্ছেন একটি 9 ভোল্টের অ্যাডাপ্টার আছে। মূলত এই 9 ভোল্টের অ্যাডাপ্টারটি আপনারা ইন্টারনেটের প্রোডাক্ট যেখানে সেল করে, রাউটার অনু, সেই দোকানগুলিতে বললেই হবে যে 9 ভোল্টের 500 মিলি অ্যাম্পিয়ারের চার্জার দেন। এখানে স্পষ্ট লেখা আছে 9 ভোল্টেজ 500 মিলি অ্যাম্পিয়ার। আপনারা এই মিটারে যখন এই অ্যাডাপ্টারটি লাগাবেন, অবশ্যই 9 ভোল্টেজ 500 মিলি অ্যাম্পিয়ার হতে হবে, যেহেতু আমাদের ব্যাটারিটি 9 ভোল্টেজ, দেখতেই পাচ্ছেন 9 ভোল্টেজ। তো 500 মিলি অ্যাম্পিয়ার কেন লাগাবো সেই জিনিসটিও একটু মাথায় রাখবেন। কারণ আমরা যখন এই চার্জারটি অল টাইম মাল্টিপ্লাগ কিংবা আমাদের ইলেকট্রিক বোর্ডে কিন্তু এই অ্যাডাপ্টারটি কিন্তু আমরা কানেক্ট করে রাখবো সারাক্ষণ, যার কারণে এই মিটারটি কিন্তু সারাদিনই অন থাকবে। তো এর জন্য যেন কোনো প্রবলেম না হয়, অবশ্যই আপনারা 500 মিলি অ্যাম্পিয়ার ব্যবহার করবেন। এখানে অনেকেই আছে 1 এম্পিয়ার 2 এম্পিয়ার ব্যবহার করতে চাইবেন, আপনারা ভুলেও এটা করবেন না, কারণ মিটারের সার্কিটটি তখন ড্যামেজ হয়ে যাবে। তো আমি আজকে, যেহেতু এই মিটারে এই অ্যাডাপ্টারটি ব্যবহার করার কোনো সিস্টেম নেই, অরিজিনালি এরকম কোনো সিস্টেম থাকে না, তো কীভাবে ব্যবহার করবেন এবং কী কী জিনিস প্রয়োজন হবে এই অপশনগুলি করার জন্য, সে কাজটুকুই দেখাবো। তো আমার হাতে দেখতেই পাচ্ছেন কিছু কম্পোনেন্ট আছে। এর মধ্যে আমাদের প্রয়োজন হবে একটি কম্পোনেন্ট। এখান থেকে আমি একটি সকেট নিয়ে নিলাম। আমার হাতে দেখতেই পাচ্ছেন একটি সকেট। এটিকে ফিমেল পুট বলা হয়। আর এই চার্জারের যে মাথাটি ছিল সেটি হচ্ছে মেল পুট, অর্থাৎ জ্যাক বলি আমরা। এটি হচ্ছে সকেট ফিমেল পুট, আর এটি হচ্ছে জ্যাক মেল পুট। আমি আপনাদেরকে দেখাবো মিটারে এই সকেটটি কিভাবে বসাইতে হবে এবং কিভাবে সংযোগ দিতে হবে। যেখানে ব্যাটারিটি আপনারা সেট আপ করেন, ঠিক ওই জায়গাটুকু খুলে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন ব্যাটারির সংযোগ পাওয়ার জন্য দুইটি কানেক্টর আছে। ডান পাশেরটি হচ্ছে মাইনাস, বাম পাশেরটি হচ্ছে প্লাস। তো আমরা মিটারের যে ব্যাটারির ব্যাক প্যানেলটুকু আছে সেটিকে আমরা হোল করে নেব। ঠিক মিডল পজিশনে আমরা হোল করে নিচ্ছি। যাদের কাছে ড্রিল মেশিন আছে আপনারা খুব দ্রুত করে নিতে পারবেন। আমি একটি ইন্ডিকেটর দিয়ে আস্তে আস্তে হোল করে নিলাম।
দেখুন আমার যতটুকু প্রয়োজন ছিল আমি হোলটুকু করে নিছি। তারপর ব্যাক সাইডে এই নাটটুকু লাগিয়ে দিলাম। তো দেখুন আমি কিভাবে সকেটটিকে বসিয়ে নিলাম। এবার আমরা চার্জারটিকে কানেক্ট করে ভোল্টেজটুকু মেপে নেব। দেখতেই পাচ্ছেন 9 ভোল্টেজ। তো এখানে একটি জিনিস মনে রাখার বিষয়, আমি কিন্তু রেড প্রুফটুকু কিন্তু এই পজিটিভ পিনে কানেক্ট করেছি, যদিও এখানে পজিটিভ মার্কিং করা নাই, সাইডেরটি হচ্ছে নেগেটিভ। এবার আমরা যে কাজটুকু করব, এখানে দুটি লাল এবং কালো তার লাগিয়ে নেব। তারগুলিতে সোল্ডার ধরিয়ে নিলাম। তো দেখুন আমি প্রথমেই বলে নিয়েছিলাম মিটারের বাম পাশেরটি হচ্ছে নেগেটিভ, স্পষ্টভাবে নিচে দেওয়া আছে মার্কিং করা, আর বাম পাশেরটি হচ্ছে পজিটিভ। আর বাম পাশে লাল কালেকশনটি দিয়ে নিলাম। এবার আমরা জাস্ট শুধু ব্যাটারি লাগানোর পর আমরা যে কাজটি করতাম ঠিক এভাবেই ব্যাক পার্টটি লাগিয়ে দেব। সহজেই কিন্তু আমরা একটি সকেট ইনস্টল করে নিয়ে নিয়েছি আমাদের মিটারে। আমাদের চার্জারটি মাল্টিপ্লাগে লাগানো আছে। এই মুহূর্তে আমরা এই সকেটে জাস্ট শুধু এই পোর্টটি যে জ্যাকটি আছে এটি প্রবেশ করালাম, এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের মিটারটি একটি বিপ করছে। আমি অফ করে নিলাম। মজার বিষয় হচ্ছে যখনই ব্যাটারির চার্জ শেষ হয়ে যায় এ পাশে কিন্তু একটি ব্যাটারি অ্যালার্ট আসে, আপনারা জানেন। এখন কিন্তু সেই অ্যালার্টটি আর কোনোদিনও আসবে না, এবং আমরা এই মিটার দিয়ে কাজ করলে 100% রিডিং পাবো। আমাদের কাজেরও কোনো প্রবলেম হবে না। আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন।
ভিডিওটি শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবেন। তো ভিডিও আর বড় করব না, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।